হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। সো এই দিনটা হলো আমার এঙ্গেজমেন্টের যে আমি শপিং করতে গেছিলাম সেই দিনটা। তো আমি ছোটোখাটো ভিডিও ক্লিপস নিয়ে রেখেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। কিন্তু ওই যে হয় না, ব্যস্ততার মাঝে কোনটা ছেড়ে কোনটা পোস্ট করবো আর হয়েই ওঠে না। এরকম প্রচুর ভিডিও হয়তো জমে রয়েছে, আস্তে আস্তে তোমাদের সাথে সব শেয়ার করব আমি। তো এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বেরিয়েও গেলাম আমি। আর এই যে চলে এসেছি আমি পায়রাডাঙ্গা স্টেশনে। কোথায় যাচ্ছি সেটাই তো বলা হয়নি। আমি যাচ্ছি হচ্ছে কাঁচরাপাড়া, কারণ আমি বেশিরভাগ শপিং ওখান থেকেই বলতে গেলে করি। টুকটাক ছোটোখাটো জিনিস হলে হয়তো কাছাকাছি কোথাও থেকে নিয়ে নিই, বাট একটু কিছু বড় কিছু নেওয়ার জন্য ওখানেই যাই, কারণ আমাদের কাছাকাছি কাঁচরাপাড়া মার্কেটটাই একমাত্র ভালো মার্কেট। তো ওই জন্য ওখানেই যাচ্ছি। উঠেও গেলাম দেখো ট্রেনে। আর এই তো এবার নেমে গেলাম কাঁচরাপাড়া। তো চলো ওপারে যাওয়া যাক। এই যে দেখো নেমেই কার সাথে দেখা হয়ে গেছে, পূরবীর সাথে। ওকে ছাড়া তো আমার শপিং অসম্পূর্ণ, মানে কাঁচরাপাড়া যাবো আর ও থাকবে না এটা তো খুব কমই হয়। তো এই যে প্রথমেই একটা দোকান এসেছিলাম যেখানে একদমই পছন্দ হয়েছিল না আমাদের। তো নেক্সট আমরা চলে এসেছি বিমলে। দেখো এইখানে কিন্তু আমাদের লেহেঙ্গাটা পছন্দ হয়ে গেছে। তোমরা অনেকেই দেখেছো যে আমি কিন্তু এই লেহেঙ্গাটাই আমার এঙ্গেজমেন্টে পরেছি। আর অনেকেই আমাকে ইনবক্সে জিজ্ঞাসাও করেছিল আমি কোথার থেকে কিনেছি। এই যে দেখো বলে দিলাম, আমি বিমল থেকে কিনেছি কাঁচরাপাড়া। দেখো আমার কিন্তু এটা বেশ ভালো লেগেছিলো। তোমাদের কেমন লেগেছে আমার এঙ্গেজমেন্টের আউটফিটটা, সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও। আমরা আরও একটা দেখেছিলাম, এই যে এটা দেখো অনেকটাই সিমিলার, বাট এর ব্লাউজটা আলাদা। আমাদের কিন্তু এটাও বেশ ভালো লেগেছিল। দুটোর মধ্যে টোটালি কনফিউজড ছিলাম, বাট আলটিমেটলি ওটাই চুজ করেছি। ওটার দামটাও এটার থেকে অনেকটাই বেশি ছিল। কোথাও একটা গিয়ে আমার ওটা বেশি পছন্দ হয়ে গেছিলো, দাম যতই বেশি হোক, তাই ওটাই নিয়ে নিলাম আর কি। আর এখানে তো আরও সুন্দর সুন্দর কত কিছু ছিল, সবটা তুলে আনতে ইচ্ছে করছিল আর কি। তো এবার জুয়েলারির পালা। জোর করে এই মেয়েটা রীতিমতো আমাকে এখান থেকে এই জুয়েলারিগুলো কিনিয়েছে, কারণ আমার ড্রেসের অ্যাকর্ডিং নাকি এগুলো ভালো লাগবে, তাই আর কি করা যাবে, নিলাম। এই যে এই হারটা পছন্দ করছিলাম প্রথমে, বাট আমার দামের বাইরে চলে যাচ্ছিল, কারণ এডির জিনিস একটু দামি হয় তোমরা জানোই সবাই। তারপরে এই সিম্পলের মধ্যে এটা নিলাম। এটাও আমার মনে হচ্ছিল ড্রেসের সাথে ভালোই লাগবে, তো এটা নিলাম, দেখতেই পাচ্ছ। নেক্সট ইয়াররিং দেখছিলাম। এই যে ওই হারের সাথে ইয়াররিং তো ছিল, বাট ওগুলো না খুব ছোট ছোট, তাই মনে হচ্ছিলো খুব একটা ভালো লাগবে না বলে এই বড় ইয়াররিংটা দেখছি। তো এটাই পছন্দ হয়েছে, এটাই নিয়ে নিয়েছি। আরও নিচ্ছি চুড়ি, আর নেব হচ্ছে রিং মানে আংটি। তো চলো দেখাই সেটাও। আমরা খুঁজছি ক্যাফে, আর এই মেয়েটা সব ভুলভাল খুঁজছে। এই যে এটাকেও ক্যাফে মনে করেছে, আর এখানে নিয়ে এসছে আমাদের। দেখতেই পেলে ক্যাফের নাম করে বাঁশবাগানের সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছেন উনি। তো গুগল ম্যাপ দেখে আসলে যা হয় আর কি। তো তারপরে আর কি অগত্যা আমরা চলে আসলাম স্টেশনে। আর এখানে খাবো আমরা দই বড়া, কারণ এখানকার দই বড়াটা আমাদের ভীষণ পছন্দের। তাই জন্য আমরা দুজনেই যখনই আসি বলতে গেলে বেশিরভাগ টাইমই কিন্তু এখান থেকে দই বড়া খাই। তো এখানে এক প্লেটে 2 পিস থাকে, বাট আমাদের পক্ষে তো দুটো মানে একবারে খাওয়া সম্ভব ছিল না, তাই আমরা একটা একটা করে খেয়ে নিয়েছি। আর দেন এই যে ফিরে এসেছি আমি পায়রাডাঙ্গার। এসে আমার তো খিদে পাচ্ছিল, কি করব, চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে, এটা চাকদায়, বিরিয়ানি প্লাজাতে। তো চলো খাওয়া দাওয়ার মাধ্যমে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লেগে থাকলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। বাই।